ভাবুন তো, যে দেশের মাটি গতকাল পর্যন্ত ক্ষেপণাস্ত্র আর বোমার আঘাতে কেঁপেছে, সেই দেশের ফুটবলাররা বিশ্বকাপ খেলতে যাচ্ছে ঠিক সেই শত্রু দেশের মাটিতেই। সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু এটা বাস্তব। আর সেই দেশের নাম ইরান। যখন পৃথিবীর অনেক দেশের খেলোয়াড় নির্বিঘ্নে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন ইরানের ফুটবলারদের অনুশীলন করাটাও ছিল যেন জীবন মৃত্যুর আতঙ্ক। তখন তাদের দেশের আকাশে যুদ্ধের খবর, সীমান্তে উত্তেজনা, অনিশ্চয়তা, কিন্তু সবকিছু ছাপিয়ে তারা এখন বিশ্বকাপে, যাকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আর খেলাটা কোথায় জানেনই তো, আমেরিকায়। কিন্তু প্রশ্ন হলো, যে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা প্রায় অর্ধ শতাব্দীর, যে দেশের সাথে কথায় কথায় যুদ্ধ লেগে যায়, শুরু হয় ধ্বংসের খেলা, সেই দেশেই ইরান কিভাবে বিশ্বকাপ খেলছে? আপনারা দেখছেন বিশ্বকাপের ভিন্ন গল্প। ইরান এশিয়ার সবচেয়ে সফল ফুটবল শক্তিগুলোর একটি। 1978 সালে প্রথমবার বিশ্বকাপে খেলে তারা। এরপর 1998, 2006, 2014, 2018 এবং 2022 মোট 6 বার বিশ্বকাপ ফুটবলে খেলেছে। 2026 সাল ধরলে এটা বিশ্বকাপ ফুটবলে তাদের সপ্তম উপস্থিতি। তবে একটি বিষয় বেশ অবাক করার মতো, এশিয়ার অন্যতম সফল দল হওয়া সত্ত্বেও ইরান কখনো বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারেনি। ফলে 2026 বিশ্বকাপ তাদের জন্য কেবল একটি অংশগ্রহণ নয়, বরং ইতিহাস বদলে দেওয়ার সুযোগও। না, এটা কোনো ম্যাচ রিপোর্ট নয়। আগের বিশ্বকাপগুলোতে ইরান কেমন ফলাফল করেছে সেটাও আমাদের আলোচ্য বিষয় নয়। যে দেশের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে, যে দেশ তাদের উপর হাজার হাজার টন বোমা ফেলেছে, যে দেশের রাষ্ট্রপ্রধান কথায় কথায় ইরানের হাজার হাজার বছরের পুরনো সভ্যতা নিমেষেই ধ্বংস করে দিতে চায়, সেখানেই আবার ফুটবল খেলতে যাওয়া, ব্যাপারটা কেমন? কতটুকু চাপ থাকতে পারে ইরানের খেলোয়াড়দের মাথার মধ্যে? ভয় বা আতঙ্ক কি তারা করে না? সাধারণত বিশ্বকাপের আগে দলগুলো ক্যাম্প করে, প্রস্তুতি ম্যাচ খেলে, কৌশল ঠিক করে। কিন্তু ইরানের বাস্তবতা ভিন্ন। তাদের প্রস্তুতির সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। যুদ্ধ এবং নিরাপত্তা সংকটের খবর প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়। একবার ভাবুন তো, আপনি জাতীয় দলের খেলোয়াড়, কয়েকদিনের মধ্যে বিশ্বকাপ, কিন্তু আপনি যুদ্ধের মধ্যে পড়ে গেছেন। নিজের জীবন বাঁচাবেন নাকি প্রস্তুতি নেবেন? পরিবারের কথা ভাববেন নাকি বল নিয়ে ছুটবেন? এই মানসিক চাপ কেমন হতে পারে? ইরানের খেলোয়াড়রাও সেই বাস্তবতার মধ্যে দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছেন। কারণ বিশ্বকাপে মাঠে নামার সময় কেউ খেলোয়াড়দের ব্যক্তিগত উদ্বেগ দেখে না। স্কোরবোর্ডে লেখা থাকে শুধু গোল, জয় কিংবা পরাজয়। কিন্তু সেই স্কোরবোর্ডের আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকে একটি দেশের সংকটের গল্প। ইরানের সাথে যখন আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ শুরু হলো, তার মধ্যে তো বিশ্বকাপের দিনও এগিয়ে আসতে শুরু করলো। এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও দেখা দিল তুমুল রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা। কারণ যাদের সাথে যুদ্ধ, খেলাটা তো হবে তাদের দেশেই। কারোর সাথে কারো কথা কাটাকাটি হলেই তো মানুষ একে অপরের মুখ দেখে না। আর এক্ষেত্রে ব্যাপারটা এমন হয়েছে যে একদিকে যুদ্ধ করছেন, অন্যদিকে প্রতিপক্ষের বাড়িতে অতিথি হিসেবেও যাচ্ছেন। এর মধ্যে গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা ভিন্ন হুঁশিয়ারি দিলেন। এক বিবৃতিতে তিনি বললেন, জীবন ও নিরাপত্তার খাতিরেই ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া উচিত হবে না। এখানে বলে নেই, এবার বিশ্বকাপ 2026 আয়োজন করছে 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। আর গ্রুপ পর্বে ইরানের 2টি খেলা খোদ আমেরিকার মাটিতেই, একটা লস অ্যাঞ্জেলেসে, অন্যটা সিয়াটলে। এরপর ফিফা থেকে শুরু করে নানা পক্ষের তৎপরতার পর জানা গেল যে আমেরিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে ইরান। কিন্তু ইরানের জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তারা কি স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে? কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছর ধরেই তো উত্তেজনাপূর্ণ। 1979 সালের বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক প্রায় স্থায়ী বৈরিতায় রূপ নেয়। সেই ইতিহাসের ধারাবাহিকতায় বিশ্বকাপও এবার
কেবল ফুটবল নয়, এক ধরনের কূটনৈতিক পরীক্ষায় পরিণত হয়। ইরান ফুটবল দলের যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে শুরু হয় জটিলতা। যুক্তরাষ্ট্র সরকার ইরানের খেলোয়াড়দের ভিসা দিলেও দলটির 13 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ম্যানেজার ও টেকনিক্যাল স্টাফের ভিসা প্রত্যাখ্যান করে। এখানেই শেষ নয়, বিশ্বকাপের আগে ইরানের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি। নিরাপত্তার কারণে ইরানি দল যুক্তরাষ্ট্র ভিত্তিক বেস ক্যাম্প ব্যবহার করতে পারেনি। এত সব ভয়ানক প্রতিকূলতার মধ্যেও ইরানের ফুটবল দল কোরআন ছুঁয়ে একদিন দেশ ছাড়ে। আমেরিকা তাদের ক্যাম্প করতে না দেয়ায় সেটা করতে হয় মেক্সিকোতে। ইরান ফুটবল দলকে আন্তরিকভাবে স্বাগত জানায় মেক্সিকো। এ এক অদ্ভুত বাস্তবতা যে বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, সেই বিশ্বকাপ খেলতে এসে ইরানকে প্রথমে আশ্রয় নিতে হয়েছে অন্য একটি দেশে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা কি আগে ঘটেছে? জানি না। ইরান দলের বিশ্বকাপ খেলার প্রতিবন্ধকতা এখানেই শেষ নয়, সেসব ঘটনায় পরে আবার আসছি। তার আগে চলুন 1998 সালের একটি ঘটনায় ফিরে যায়। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে একটি ম্যাচের কথা অবশ্যই বলতে হয়। সেটা 1998 সালের ফিফা বিশ্বকাপ। ফ্রান্স বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। অনেক বিশ্লেষক একে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে রাজনৈতিক ম্যাচগুলোর একটি বলে উল্লেখ করেন। সেদিন ইরান 2-1 গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল। তবে সেই ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি ছিল মাঠের বাইরে। ম্যাচ শুরুর আগে ইরানি খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের ফুল উপহার দিয়েছিলেন। রাজনৈতিক বৈরিতার মাঝেও সেই দৃশ্য বিশ্বকে দেখিয়েছিল রাষ্ট্রের সম্পর্ক আর মানুষের সম্পর্ক সবসময় এক নয়। সেই ছবিগুলো আজও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে প্রতীকী মুহূর্তগুলোর মধ্যে গণ্য করা হয়। আজও সেই ম্যাচ ইরানি ফুটবলের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। এবার তারা আমেরিকার মাটিতে। এবারের বিশ্বকাপ ইরান ফুটবল দলের জন্য যেন ধাপে ধাপে কঠিন সব পরীক্ষার জায়গা। ইরান দল যখন মেক্সিকোর সীমান্তবর্তী শহরে ক্যাম্প করেছে, তখনই একবার জানা যায় যে যেদিন খেলা থাকবে সেদিনই যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে ইরানকে, এবং ম্যাচ শেষে সেদিনই ফিরে যেতে হবে। পরে অবশ্য যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে বলা হয় যে ইরান দলকে ম্যাচের দিনই আসতে বাধ্য করার বিষয়টি সত্য নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদারতায় ইরান দল ম্যাচের একদিন আগেই ভেন্যুতে পৌঁছানোর সুযোগ পাবে। এখানেই শেষ নয়, লস অ্যাঞ্জেলেসেই নাকি বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার দাবিতে মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক। তাদের যুক্তি হলো বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেলে ইরানের সরকার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ভালো ভাবমূর্তি তুলে ধরতে পারবে, অথচ দেশের ভেতরের পরিস্থিতি একেবারেই আলাদা। অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে কড়া বার্তা দিয়েছে ইরান। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দনিয়ামালি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গ্যালারিতে অননুমোদিত পতাকা প্রদর্শন করলে বা জাতীয় দলকে লক্ষ্য করে স্লোগান দেয়া হলে বিশ্বকাপে তাদের ম্যাচ বন্ধ করে দেওয়া হবে। আরেকটি তথ্য হলো ফিফার নিয়ম অনুযায়ী ইরানের জন্য বরাদ্দকৃত 8% টিকিট নাকি বাতিল করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র আয়োজিত ম্যাচগুলোতে ইরানি দর্শকদের উপস্থিতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। শেষ কথা হলো, বিশ্বকাপে অনেক দলই আসে শিরোপার স্বপ্ন নিয়ে। কেউ আসে ইতিহাস গড়তে, কেউ আসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। কিন্তু ইরানের গল্পটা ভিন্ন, কারণ তারা শুধু একটি ফুটবল দল নয়, তারা এমন একটি দেশের প্রতিনিধিত্ব করছে যে দেশ যুদ্ধ, নিষেধাজ্ঞা, কূটনৈতিক দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও বিশ্বমঞ্চে নিজের জায়গা ধরে রাখতে চায়। বিশ্বকাপে হয়তো ইরান শিরোপা জিতবে না, কিন্তু 2026 বিশ্বকাপে এমন দল খুব কমই আছে যাদের প্রতিটি ম্যাচের সঙ্গে এতটা ইতিহাস, রাজনীতি, কূটনীতি এবং যুদ্ধের বাস্তবতা জড়িয়ে আছে। আরেকটি বিষয় নিশ্চিত, 2026 বিশ্বকাপে ইরানের প্রতিটি ম্যাচ শুধু 90 মিনিটের ফুটবল ম্যাচ নয়, সেটি হবে ইতিহাস, রাজনীতি, যুদ্ধ এবং মানুষের অদম্য স্বপ্নের এক বিরল মঞ্চ। আর সেই কারণেই এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি হলো ইরান।